তো দেখো মোটামুটি তরিদ্র রসায়নের তো মোটামুটি আমার চ্যাপ্টার শেষ, মানে যে ম্যাথমেটিক্যাল টার্মসগুলোই শেষ। থিওরিগুলোও তোমার পড়বা, থিওরিটা অবশ্যই পড়া দরকার। শুধু যে ম্যাথমেটিক্যাল টার্ম মানে ওই বইটার তো ইয়ে নাই, মানে থিওরির জিনিসটাও করাটা দরকার। তো কিছু কিছু তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে তোমার মানে কিউ বা এমসিকিউর মধ্যে আয়, বা বিশেষ করে তোমার সিকিউ মধ্যে যেরকম আয় থাকে। তো একটা হইলো তোমার সংখ্যা ভিত্তিক আগে তোমার যদি আমার দিয়া থাকে, ঠিক আছে, ফর্মুলা যেমন ধরো কতটা পরমাণুদের মানে সঞ্চিত হয়েছে, বা কপার কোনটা পরমাণু সঞ্চিত হয়েছে, বা সিলভার পরমাণু কতটা সঞ্চিত হয়েছে, ঠিক আছে। তো আমরা এমনি তো জানি, ঠিক আছে, যে সংখ্যার যেহেতু হয়েছে কতটি, তাইলে অ্যাভোগাড্রোর সংখ্যাটা অবশ্যই ব্যবহৃত হইব। কিন্তু এখানে কথা হইলো অ্যাভোগাড্রোর সংখ্যা তো বা যেভাবে আমি করলাম, ঠিক আছে, W=ZIT দিয়া মানে ফর্মুলা অনুযায়ী যে উদ্দীপক যেটা দেওয়া থাকবো, তো এই অনুযায়ী জিনিসটা আমি দিয়া করলাম। এখন করার পরে যে জিনিসটা আমি ওই নিয়মে আর কি জিনিসটা করলাম যে 6.073 এরকম থাকলো মানে নিয়মে, কিন্তু বিকল্প নিয়মে কোনটা মানে যদি আমি বিকল্প নিয়মিটা বাদে আমি বিকল্প নিয়মে যদি করতে চাই ইজিলি, তো এই জিনিসটা কীভাবে জিনিসটা করা যায়। তো আচ্ছা ধরো আমি কোয়েকশনটা লিখি। কুশে আমার এজি অর্থাৎ সিলভার দণ্ডে দণ্ডে আমার কতটি, ঠিক আছে, কতটি এজি পরমাণু সঞ্চিত সঞ্চিত হবে তা গাণিতিকভাবে, ঠিক আছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে, বা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। তো এই যে পরমাণুর ধরো তোমরা বর দিয়া দিলাম, ঠিক আছে, পারমাণবিক বর পি, পারমাণবিক বর, ঠিক আছে, পারমাণবিক বর দিলে তোমার 108 গ্রাম, ঠিক আছে, কত 108 গ্রাম, ঠিক আছে, শেষ। তো এখানে একটা ধরুন একটা তড়িৎদ্বার রাখি, উদ্দীপক এরকমভাবে একটা তড়িৎদ্বার আসবে মূলত, ঠিক আছে, এরকমভাবে থাকবো প্লাস এরকম, তো এরকম প্লাস একটা মাইনাস, ঠিক আছে। তো এখানে ভিত্তিতে AgNO3, ঠিক আছে, AgNO3 তোমার জিনিসটা দ্রবণ থাকবো। এটা হলো গ্রাফাইট দণ্ড, এটা হলো এজি দণ্ড, এটা হলো তোমার গ্রাফাইট দণ্ড, ঠিক আছে, গ্রা দিয়ে আমি লিখে রাখি দিই গ্রাফাইট দণ্ড, মানে এ পাত্র ধরো, ঠিক আছে, এ পাত্রে আছে, ঠিক আছে। এবং এটার কিতা তোমার আই দেওয়া আছে, তোমার তড়িৎ প্রবাহ দেওয়া আছে 8 এম্পিয়ার, এবং তোমার সময় দেওয়া আছে তোমার কত 20 মিনিট, ঠিক আছে, তোমার সময় দেওয়া আছে তোমার 20 মিনিট, ঠিক আছে, এরকম মান দেওয়া দিয়ে দিলেছি, ঠিক আছে। তাইলে কিতাব অর্থাৎ খুশি এই যে দণ্ডে কতটা মানে এই যে পরিমাণ সঞ্চিত হইব, অর্থাৎ সংখ্যা জিনিসটা পারতাম। চলো করি পয়লা আমি জিনিসটা করি অ্যাভোগাড্রো এই নিয়মে, আর একটা পরবর্তী আমি বিকল্প নিয়মে জিনিসটা করবো। তো এই জিনিসটা যদি আমার কতটা জিনিসটা হয় বা সঞ্চিত হয় বা কতটা, তাইলে সংখ্যা ভিত্তিক সংখ্যা হইলেই তোমার আমি মূলে নিতে হবে, ঠিক আছে। সংখ্যা ভিত্তিক হইলে তোমার আমি মূলে অংশটা নেওয়া লাগবো, ঠিক আছে, সংখ্যা থেকে মানে মূলে তোমার কনভার্ট করা লাগবে, ঠিক আছে। তাইলে তো ধরো আমার সূত্র W=ZIT, জেড উল্টে আমার MIT/NF, ঠিক আছে। তো এম এ হইল কি তা তোমার 108 তোমার উদ্দীপকে দেওয়া ইন্টু যে তোমার এজি যে সিলভারের তোমার পারমাণবিক বডিটা, আই হলো তড়িৎ প্রবাহের মান তো 8 দেওয়া আছে, এবং টি হইলো তোমার এটা কত তোমার দেওয়া আছে 20 মিনিট। তো 20 মিনিট 1 মিনিট 60 সেকেন্ড 60 দিলাম, তাহলে তোমার ওয়ান কীভাবে জিনিসটা দেখো, এটা এজি হইলো প্লাস থাকবো, ঠিক আছে, এটা যুজনি, ঠিক আছে, এটা এন হইলো তোমার 1, ঠিক আছে, আর এজি প্লাস আঁকিম সিলভারের 96, এখানে কইরাম 12,96,500 শেষ। তো ক্যালকুলেট কইরা আমার মান 10.74 সামথিং এরকম গ্রাম আমার বাড়াইব, ঠিক আছে, ডাইবলো শেষ পাইলাম। তো এখন গেল শেষ মূল্য, এখন নিতে এখন এক মূল বা যে 108 গ্রাম, এক মূল বা 108 গ্রাম যে জিনিসটা 108 গ্রাম 108 গ্রাম কীভাবে ওদের 108 গ্রাম তোমার দেওয়া কিতা 108 গ্রাম বর জিনিসটা আছে, তোমার কিতা আছে কতটা আমার সিলভার আছে, পরে এজি পরমাণু আছে তোমার কয়টা হইল গিয়া 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে, টি, অর্থাৎ এটা অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ এটা এখানে অ্যাভোগাড্রো সংখ্যা বইছে, কারণ ডাব্লিউ দিলাম 100, এটা কি তার লাগে এক মূল হতো, কারণ এটা তো ডাব্লিউ, ঠিক আছে, যেহেতু এই অংশটা মান পাইছে আমার ক্যালকুলেট কইরা, তো এটা ধরো ডাব্লিউ প্রাইম বা W1 জিনিসটা, কারণ এটা সিলভারের তোমার পারমাণবিক বর। তো তাইলে কি তাইব, অতএব আমি দুই তাইলে 10 দশমিক এই যে অংশ মান পাইলাম 10.74 গ্রামে আমার কত সিলভার পরমাণু যুক্ত থাকে আমার 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 10.74 বাই নিচে 108, ঠিক আছে। তো ক্যালকুলেট কইরা আমার
ক্যালকুলেট করি আমার কাঙ্ক্ষিত মান কিতা 5.99 ইন্টু 10⁻22, ঠিক আছে, অতটি আমার আমি পাইমু কিতা, ঠিক আছে, অতটি আমার কিতা আমার ও যে এই যে সিলভার আমি পরমাণু অতটা আমি পারে সঞ্চিত হইব, এটা গেল। এখন এটা তো আমি পাইলাম ওরকম, এখন বিকল্প নিয়মের জিনিসটা কিতা, ঠিক আছে, আমি ইটাওয়ালা লিখে দিলাম। এখন মাঝে মধ্যে তো তোমার কনফিউশন লাগে যে কোনটা কিতা হইব না হইব, ঠিক আছে, যদি আমি বিকল্প নিয়মে যে জিনিসটা মানে এভাবে না হলে বিকল্প নিয়মে যদি আমি করি তাহলে আমার আসলে ইজি হইব, যদি এটা ইজি থাকবো। তো চলো বিকল্প নিয়মটা আমি দেখাই দিলে তাহলে জিনিসটা তোমার মোটা A to Z জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। বিকল্প নিয়মে তোমার ডাব্লিউ যেগুলো নামটা আর কি তা MITN, ঠিক আছে, NF, এটা তো আমরা জানি, ঠিক আছে। এখন এখন ঠিক আছে এখন কি তাহলে, তো ঠিক আছে, তো এখানে W/M এমটার ওইদিকে আনিলাম, তাহলে ITNF। এখন একটা কথা হলো ইনো যেহেতু যোজনীর কথা কইছে তাইলে ইনো এনের জায়গাত ইও বইতে পারমু বা অন্য কিছু বইতে সমস্যা নাই, তাইলে এই আমরা একটা জানি না যে N=W/M বা আবার X N এই যে অ্যাভোগাড্রো, এটা তো জানি আমি। তো যেহেতু জিনিসটা এন এটা চেঞ্জ করা যাইব না, এলে তোমার এন প্রাইম দিয়ে আমি করতে পারি, বা এটার এন প্রাইম দিলেইলাম, এটা এন দিলেইলাম। তারপর যেহেতু এন দিছে আমি এন প্রাইম দিয়া করিলে আর জাস্ট বুঝানির ক্ষেত্রে চাইলে এটা চেঞ্জ করে দেওয়া যায়। এটা যোজনীর চার্জ বিশিষ্ট তো, প্লাস চার্জ, এখানে ইলেকট্রন চার্জ মানে আয়ন বিশিষ্ট, তাহলে দিলে ওইব সমস্যা নাই। তো এটা এই যে W/M এখান থেকে জিনিসটা পাইলাম, ঠিক আছে। এন প্রাইম জিনিসটা আমি বুঝাই হাতে লিখলে NF, ঠিক আছে, লিখিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন তো ও এই যে এখন হইল গিয়ে এন যে এই যে অংশটা আমি পাইলাম NF যেটা আছে ও X/NA, ঠিক আছে, এটা তো আমরা জানি আগে, ঠিক আছে, অতীতে আমরা পইরা আইছি। তো এটা আমার লিখলাম XNA লিখলাম এবং নিচে ITNF, ঠিক আছে। তো মেন কথা এক্স রে বার করতাম, মানে এক্স হইলে তো কতটা কি এনে তো আমরা জানি, এবং এটা ওদিকে গুণ দিই মুগি X=IT NF ইন্টু NA, ঠিক আছে, ঠিক আছে, মানে এটা এটা গুণ হইব আর কি, মানে এটা এইদিকে যাইব, ঠিক আছে, গুণ। তো না মানবো আইতো সম্পূর্ণটা শেষ। তো 8 × 20 × 60 ইন্টু হইল 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে। আর নিচে হলো তোমার 1 × 96,500 শেষ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো সম্পূর্ণ তোমার হতে হবে সম্পূর্ণ ক্যালকুলেট কইরা তোমার মান বাড়িব 5.99 ইন্টু 10⁻22 শেষ, এই যে এক্স, ওই এক্সের মান, ঠিক আছে, এটা অতটা তোমার এই যে সিলভারটা তোমার অতটা সংখ্যা তোমার মানে জমা হইব, মানে সঞ্চিত হইব। তাহলে আমি মনে করি বিকল্প দুইটা ইজি আছে, জাস্ট সূত্রটা ফালাইয়া আমার এই জিনিসটা, আর এই সূত্রটা আমরা জানি X/NA এই জিনিসটা W/M, ঠিক আছে, যে B/22.4 লিটার আমি আগে তোমার এটা মানে এটা করাইছিলাম, আমি অন্য লেখা দিছিলাম করার সময় যে তোমার যে এটা কোনো মাঝে মধ্যে এটা দরকার লাগতো ওদো চরিত্র চাইনো, আমি শুরুতেই এই জিনিসটা ওদো WMX ওটা এই জিনিসটা ব্যবহৃত হইব, এটা আমি শুরুতেই আমি তোমার লিখা দিলাইছিলাম, মানে চরিত্র চাইনোর এই জিনিসটা করেছিলাম যে, ঠিক আছে। তো এভাবে এইরকম একটু ডিফারেন্ট, আমি জাস্ট এটা ইজি আছে বই, আসলে এটা তুমি নিজে ট্রাই করলে পারবে, বাট আমি দেখাইলাম যে বিকল্প পদ্ধতিও তুমি যদি করো তাহলে ইজি হইব তোমার লাগে আর কি, ঠিক এটা করলে ওটা হইলো, বাট এটা করলে আগে মনে হল মানে শিখলা আর কি নতুন একটা জিনিস জানা বালা। তো ঠিক আছে, তো চলো একটা ম্যাথ আমি ধরো একটা ম্যাথ অন করি, এটা হইল গিয়ে তোমার মানে সিলেট বোর্ডও 1900, ঠিক আছে, বি দিলাম 1900 মেবি, সেটা চাই হইল। তো এটা হইল গিয়া যে 4 নম্বরও আগে, এটা হইলো যে উদ্দীপকের, আমি উদ্দীপকটা লিখি আগে, তাইলে উদ্দীপকটা লেখলে তোমার কেয়া লইব। তো ধরো এর জারণ মান দিছে, ঠিক আছে, এর জারণ মান দিছে কিতা, মানে জারণ বিভব দিছে তোমার +1.66 B, ঠিক আছে, ঠিক আছে। তো এটা অন্য দিছে এখন, এবং জারণ মান দিয়া দিছে তোমার +3, ঠিক আছে, জারণ মান দিয়া দিছে প্লাস, এবং বি এর জারণ বিভব দিছে তোমার কিতা আগে এরকম হইলাই তোমার দিছে হইলো তোমার যেগুলো +0.76 ভোল্ট, ঠিক আছে, এটা হইলো জারণ মান হইলো তোমার কিতা, এটা এর জারণ মান, এটা বি এর জারণ হইলো মান হইলো তোমার +2, ঠিক আছে, এবং সি এর জারণ বিভব হইলো তোমার -0.80,
ঠিক আছে ভোল্ট, এবং ঠিক আছে, এবং সি এর জারণ মান হলো ইজিক্যাল টু +1 গেল। তো 3 নম্বর, আচ্ছা 3 নম্বর যে জিনিসটা, এটা যে সিলেট বোর্ড 1900 হয়েছে, এটা কিতা হয়েছে যে তোমার এই যে ইএমএফ বার করতাম, ও যে ইএমএফ বার করতাম, সরি ফারবাই, এই যে ঠিক আছে ইএমএফ বার করতাম, যে তোমার তরিচালক শক্তি নান, ও যে তোমার ও যে কুশ বিক্রিয়া দিয়া, ঠিক আছে কুশ বিক্রিয়া দিয়া তোমার পরবর্তীতে কোষ বিক্রিয়া দিয়া তোমার যে নান সমীকরণ দিয়া তুমি এরকম ক্যালকুলেট হইয়া পড়ে দিয়ে ই সেল জিনিসটা বার হয়ে লিবা, ঠিক আছে। কারণ ইনো কিতার লাগি তোমার ই সেল বার হরমু, কারণ ইনোর মধ্যে তোমার কিতা দেওয়া আছে আর গণমাত্রাটা দেওয়া আছে, ঠিক আছে। এই 3 নম্বরেরও তুমি দেখবা এইটার গণমাত্রাটা মান দেওয়া আছে। তো এটা এটা 4 নম্বর যে জিনিসটা আমি এটা উদ্দীপক লেলাম, 4 নম্বর জিনিসটা হইল গিয়া কোয়েকশনটা হইল গিয়া এটা সেমই গুইটা এই যে চ্যাপ্টারে গুইটা ভরে একই ধরনের জিনিসটা, এটা একটু ডিফারেন্ট জিনিসটা যে হয়েছে কোয়েকশনটা হয়েছে যে উদ্দীপকের তোমার বি ধারা, ঠিক আছে, উদ্দীপকের বি ধারা তোমার নির্মিত পাত্রে C2SO4 ও A2SO4, ঠিক আছে, দ্রবণের কোনটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে মানে ব্যাখ্যা করো, ঠিক আছে, ব্যাখ্যা করো। এখন ইনো কিতা C2SO4, ঠিক আছে, আর এটা A2 ধরো তোমার A2SO4, তো C2 অন্য তো আমরা তো স্পেসিফিকভাবে হইয়া দিছে না, তো সি এখানে কোনটা, এটা এই যে সি, আর এ এ এ এখানে কোনটা তোমার এটা। তো খার মানে পাত্রে হয়েছে যে বি দ্বারা নির্মিত পাত্রে, তো বি দ্বারা নির্মিত পাত্রে মানে কিতা বিটা কিতা তোমার কিতা পাত্র যেহেতু হয়েছে, তাহলে বিটা তোমার কিতা এনোডে যাইব, ঠিক আছে, এনোডে বিটা তোমার এনোড হইব। যে আমি যে পাত্রর বিষয়টা আমি তোমার বুঝাইছিলাম না, যে পাত্র তোমার কোয়েকশন হইব, পাত্র বিষয়টা হইলেই তোমার জিঙ্ক তা হোক বা যেটা তা যে পাত্র হইলে তোমার এই জিনিসটাই তোমার এনোডে তুমি গণনা করে দিবা, ঠিক আছে। কারণ এমনি যদি আমি সক্রিয়তা সিরিজ দেখি, যদি এরকম যদি আমার জিঙ্ক বা অ্যালুমিনিয়াম দেওয়া যায়, তো অবশ্যই তোমার সক্রিয়তা সিরিজ উপরে জিনিসটা থাকবো এনোড মানে তো জারণ হিসেবে, বাট এরকম সিস্টেম যদি থাকে সক্রিয়তা সিরিজ কীভাবে আমি জানতাম, কিন্তু না স্বাভাবিক, এটা তো সক্রিয়তা সিরিজ তো আমরা জানি না এখানে আমার যদি পাত্রর বিষয়টা হয়, তো তাহলে কিতা করবো যে তারা পাত্র দিতে কইছে, পাত্র মানে এনোডে ধরিলাম, অর্থাৎ জারণ ধরিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো এটা গেল। তো আমি তো এখন লিখি যেহেতু বি পাত্রে দ্বারা একটা দুইটা মানে মান বার করতাম, ঠিক আছে, ই ডট সেল জিনিসটা বার করা হবে, দেখতাম হইব যে ওদের প্লাস বার হইব না মাইনাস বাড়িব, ঠিক আছে, সত্যস্রোত ঘটবো কি ঘটতো না, সত্যস্রোত যদি হয় তাহলে রাখা যাইতো না পাত্রে, আর সত্যস্রোত না হইলে অবশ্যই পাত্রে রাখা যাইব, দ্যাটস ইট, এটাই। তো বি পাত্রে বি পাত্রে তোমার কিতা সি দ্রবণ, ঠিক আছে, সি দ্রবণ, বি পাত্রে তোমার সি দ্রবণ হইলে তোমার ই নট সেল ইজিক্যাল টু ই নট অ্যানোড অক্সিডেশন এটা, এবং প্লাস ই নট ক্যাথোড রেডাকশন, ঠিক আছে, মানে জারণ বিজারণ। তো তাহলে ই নট বি বি টু প্লাস, কারণ জারণ হিসেবে তো আমরা বি2+ এটা জানি, ঠিক আছে, আর এটা হইলো তোমার 0.76 প্লাস, ঠিক আছে। তো এই যেহেতু তোমার সি যেহেতু জারণ দিয়া দিলেইছে, তাইলে সি হইল সি হইব না নি, তাইলে যেহেতু সি প্লাস মানে উদ্দীপকও দিয়া দিলে সি জারণ বিভবের মান দিলে দিয়া মান দিছে মাইনাস 8.0, তো তাইলে যদি আমি বিজারণ করি তাইলে কি হইব প্লাস 0.880 বিভব, ঠিক আছে, আসলে বুঝতে পারছো। তো ওখানেও প্লাস ই নট আমি এটা লিখিলাই সি প্লাস সি, এটার মান 0.76 প্লাস, তো এটা যেহেতু আমার এটা হইব, তাহলে প্লাস হইব আমার 0.80, কারণ এটা যেহেতু আমার বিজারণে করছে, ঠিক আছে, এটা যেহেতু আমার বিজারণে হইছে, ঠিক আছে, এটা তো আমার বিজারণে করছে গোটা, ঠিক আছে। তো ক্যালকুলেট করে আমার মান বার হইব তা প্লাস 1.5 ভোল্ট, অর্থাৎ প্লাসে বার হইছে, তাইলে কি তা ই নট সেল, ঠিক আছে, 0, অর্থাৎ ইটা বড়, তাইলে কি হইব আমার বিক্রিয়াটা হইল স্বতঃস্রোত, ঠিক আছে, স্বতঃস্রোত কি হইব হবে
আর পাত্রে রাখা যাবে না, মানে পাত্রে তোমার কি তাই রাখা যাবে না, রাখা যাবে না বা সংরক্ষণ করা রাখা যাবে না বা সংরক্ষণ করা যাবে না, ঠিক আছে। শেষ গেল কি, তাহলে বি পাত্রের আমার সির একটা অংশ পাইলাম, অর্থাৎ এই অংশটা শেষ হইলো, এখন এর অংশটা দেখতাম, ঠিক আছে। তাহলে সেম আবার বি পাত্রের তোমার কি তা এর দ্রবণ সেম অংশ আবার সেম জিনিস লেখো ই নট সেল তোমার যেহেতু বি আর এনট কেতরটা লিখলাম না, আসলে বুঝতে পারছো, তো ই নট বি 2 প্লাস থাকবো এবং প্লাস তো ই0 এর হতে হয়েছে A3+, ঠিক আছে, এ এটা হলো তোমার তো এটার মান বইল 0.76 বই দিলাম। আর এ তো অন্য জারণ হইছে জানি, এ তো জারণ বিভব হইছে কিতা, এর জারণ বিভব হইছে তোমার +1.66 বিভব, মানে জারণ বিভব। তাইলে এটা আমি বিজারণ যেহেতু করমু, তাইলে উল্টায় -1.66 হইব, তাইলে -1.66, ঠিক আছে। তাহলে 0.76 -1.66, ঠিক আছে। আসলে তো ক্যালকুলেট কইরা আমার 12 কিতা -0.9 বিভব, তাইলে কিতা ই0 সেল এই জিনিসটা হতো ও -12, তাহলে ই0 সেল, ঠিক আছে, 0। আসলে বুঝতে পারছো, তাইলে কিতা দাঁড়ায়, কিতা তোমার এটা বিক্রেতা চতুশ্রুত হয় না, চতুশ্রুত হয় না, রাখা যাবে না, মানে চতুর্থ হয় না এবং পাত্রে রাখা যাবে, হয় না এবং পাত্রে রাখা যাবে, ঠিক আছে, পাত্রে রাখা যাবে, অর্থাৎ পাত্রে রাখা যাবে, পাত্রে সংরক্ষণ করে রাখা যাবে, ঠিক আছে। তো তো এটাই, দ্যাটস ইট, আনসার শেষ। তো ধরো সময়ের একটা রিলেটেড, ধরো তড়িৎ রসায়নে একটা ম্যাথমেটিক্যাল টার্ম করি। এটা তোমার আইসে যে চট্টগ্রাম বোর্ডর, ঠিক আছে, চট্টগ্রাম বোর্ডর তোমার 23-এর। আসলে তড়িৎ রসায়নের গুইরা ফিরা সমানও এইটাই, মানে সেম ফর্মুলা, সেম জিনিসটা গুইরা ফিরা জিনিসটা একই থাকবো, রিপিট জিনিসটা থাকবো। এবং ধরো এটা মানে এক নং পাত্রের বিষয়টা হয়েছে, ঠিক আছে। তো তাহলে আমি পাত্র একটাই জিনিস লাগে, তুমি উদ্দীপকটা দেখো, তো দেখলে বুঝতে পারবে। তাই এই পাত্রের মধ্যে তোমার জিঙ্ক 2+ আছে এবং এটার তোমার 0.5 আছে মোলার এবং 20 তোমার ml আছে, ঠিক আছে। তুমি চট্টগ্রাম বোর্ড 2300 গিয়া দিক, ঠিক আছে। তো এটা পাত্র হলো দুইটা, একটা জিঙ্কের একটা নিকেলের। আমি জিঙ্ক যেহেতু এক নং পাত্রের কথা হয়েছে, তাইলে আমি জিঙ্কের পাত্র দেওয়া জিনিসটা আমি বললাম, এবং 20 মিলিলিটার এটা আছে, ঠিক আছে। এখন সপ্তাহ বান দিলেইছে এবং ঠিক আছে, এবং এটা হইলো টিটা কিন্তু তোমার 25°C, ঠিক আছে। টিটা তোমার 25°C মধ্যে আছে। এখন কত হয়েছে কি, আমার কোয়েকশনটা আমি গেলে কোয়েকশনটা হয়েছে কি যে 1 নং পাত্রে, ঠিক আছে, এক নং পাত্রে, এটা 1 নং পাত্র আঁকি, 1 নং পাত্রের দাতব আয়নটির অর্ধেক, ঠিক আছে, অর্ধেক পরিমাণ ক্যাথোডে, ঠিক আছে, ক্যাথোডে, অর্থাৎ ও যে অর্ধেক ক্যাথোডে সঞ্চিত হবে কিনা না, ঠিক আছে, অর্থাৎ ক্যাথোডে। আচ্ছা আমি এক কাম করি যে আমি কোয়েকশনটা লিখিলাই, মানে উদ্দীপকটা লিখিলাই, তো উদ্দীপকটা লিখিলে তোমার সুবিধা হইব, ঠিক আছে। আমি উদ্দীপকটা লিখলে জিনিসটা ক্লিয়ার হয় আর কি। তারপরে তুমি চট্টগ্রাম বোর্ডর তুমি দেখো, ঠিক আছে, চট্টগ্রাম বোর্ডর 2300 দেখো। তো ধরো আমি কইরা জিনিসটা লিখিলাই, তো এই জিনিসটা একটা পাত্র আছে আর একটা পাত্র আছে, ঠিক আছে, এই ধরো। এবং এটা তোমার এভাবে তোমার মানে লবণ সেতু জিনিসটা আছে, এবং এটা হলো তরিদ্দার আমি দিলাম না, জাস্ট আমি জিঙ্ক 2+ আছে, এটা হলো 0.5 m আছে এবং 20 মিলিলিটার আছে, ঠিক আছে। তরিদ্দার হইলো তোমার জিঙ্ক তরিদ্দার, ঠিক আছে, মনে হইলো। আর 25°C যে জিনিসটা হইলো আমার তাপমাত্রা জিনিসটা আছে, এবং এটা হইলো নিকেল 2+ আছে। আর এটা হলো তোমার মূলা 0. ঘনমাত্রা হইলো m আছে, এবং হইলো 20 মিলিলিটার আছে, দুটোও 20 মিলিলিটার মিশে, এবং এটা তরিদ্দার হইলো নিকেল তরিদ্দার, ঠিক আছে। আর এটা পাত্র, এটা হইলো 1 নং পাত্র, এটা 2 নং পাত্র। তাহলে কিতা দাঁড়ায়, তাইলে কোয়েকশনটা দাঁড়ায় যে 1 নং পাত্রের আমি কোয়েকশনটা লিখিলাই, ঠিক আছে। আচ্ছা, 1 নং পাত্রের ধাতব, ঠিক আছে, ধাতব আয়নটির অর্ধেক
পরিমাণ ক্যাথোডে, ঠিক আছে, ক্যাথোডে সঞ্চিত করতে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময়, ঠিক আছে, কত সময় অর্থাৎ টাইম বা সময় প্রবাহিত করতে হবে, ঠিক আছে, প্রবাহিত করতে হবে, ঠিক আছে, করতে হবে, ঠিক আছে, বেগ বা কবে গণনা করো, ঠিক আছে, আসলে বুঝতে পারছো, কবে গণনা করো, কবে গণনা করো। তো 1 নং পাত্রের সপ্তাহের মান দেওয়া আছে, ঠিক আছে, 0.5 মোলার 20 মিলিলিটার 20 মিলিলিটার এমন সপ্তাহের মান দেওয়া আছে। ওকে, তো আমরা সূত্র একটা জানি না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি, তো জেড এর পরিবর্তে MIT বা NF দিতাম, তো NF পরিবর্তে আমি হয়েছি না নিতে, বিষয়টা লিখতে পারো বা এনও লিখতে পারো। তো এটা গেল। তো আরেকটা আমরা জানি না যে এটা গেল, ঠিক আছে, এই অংশটার মান ফাইল। এখন কোয়েকশনটা দেখো, আর কোয়েকশনটা কিতা হয়েছে যে পাত্রের প্রথম পাত্রের, ঠিক আছে, দাঁত অর্ধেক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত করতে, অর্ধেক পরিমাণ কিতা পরিমাণ যেহেতু হয়েছে তারে গ্রাম হইব, এবং ক্যাথোডে যেহেতু আইয়া এইটাই হলো, যেহেতু এটা জিঙ্ক নিকেল 2 প্লাস হইলে সবসময় ক্যাথোডে, এটাই হলো ক্যাথোড, ঠিক আছে, ক্যাথোডে আইয়া জমা হয়েছে, তে ক্যাথোডে জমা হইলো বিজারণ মানে জমা হওয়াটা হইলো তোমার কিতা করতে অর্ধেক, তাইলে কিতা হইব ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্রাইম বাই 2 অর্ধেক যেহেতু, ঠিক আছে, ডাব্লিউ প্রাইম বাই 2 জিনিসটা হইব, কারণ মানে জমাকৃত অংশ আঁকি কতটুকু গ্রাম জমা হয়েছে, তাইলে যেহেতু হয়েছে ক্যাথোডে জমা হয়েছে, তাই ডাব্লিউ প্রাইম দিলাম, কারণ ডাব্লিউটা অর্ধেক হয়েছে, ডাব্লিউ প্রাইম বাই 2 লিখলাম, তাইলে সূত্রটা আমি লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু MIT বা এই যে EFটা লিখলাম, তাহলে ডাব্লিউর জায়গাতে আমি ডাব্লিউ প্রাইম বাই 2 মানে কোয়েকশন অনুযায়ী সঞ্চিত 2 অ্যাম্পিয়ার মান দেওয়া আছে, এবং টির মান বার করতাম, ঠিক আছে, আশা করি বুঝতে পারতো। অর্থাৎ এখন ইর মান তো আমরা যোজনী জানি, এবং ইর মান যে যোজনী হলো 2, কারণ যে জিঙ্ক 2 প্লাস, ঠিক আছে, এই যে জিঙ্ক 2 প্লাস আছে তার ঠিক আছে, তা এম হইলো আমার জিঙ্কের তোমার আচ্ছা, এটা এখন গেল এম এর মানটা, এটা আচ্ছা আমি এখন লিখিলাই, ঠিক আছে, এখন আমি এটা MIT আমি এটা লিখিলাই, তারপরে আমি তোমারে কইরাম EF, ঠিক আছে, এখন টি বার করতাম, টিটা আনিলাই এদিকে, টিটা আইনে এদিকে আমার ডাব্লিউ প্রাইম থাকবো, EF থাকবো উল্টে দিব, এবং 2 ইন্টু MI, ঠিক আছে, MI থাকবো। এখন দেখো যাই একটা সূত্র মনে আছে কিনা না তোমরা, ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু SMB বাই 1000, মনে আছে নি এই সূত্রটা, ঠিক আছে, এই যে সূত্রটা, যেহেতু অন্য এম একটা আছে, তাইলে এটা আমি এম প্রাইম দিলাম, ঠিক আছে, এম যেহেতু না আছে এম প্রাইম দিলাম, তাইলে সেই সূত্রটা SM প্রাইম B ইন্টু EF আর নিচে হইব 1000 ইন্টু 2 ইন্টু M ইন্টু I, শেষ, টি থাকবো না, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। তো চলো সম্পূর্ণ মানবো আই দিই, এসের মান এনো কিতা গণমাত্রা, তাইলে কিতা হয়েছে অন্য 2 মানে 1 নং পাত্রে তাদের ক্যাথোডের পরিমাণ সঞ্চিত করতে কত সময় ক্যাথোডে যদি জমা হয়েছে, তাইলে ক্যাথোডের গণমাত্রা হতো 0.2 M, কিন্তু গণমাত্রা হতো 0.2 M, 0.2 ইন্টু M এর মান হইল আমার 20, ঠিক আছে, 20 ঠিক আছে, তোমার মান তো আছে 20, এবং ইন্টু 20 ইন্টু, এবং কত তোমার 20 মিলিলিটার, তোমার 20 হইলো তোমার আয়তন যেটা, ঠিক আছে, আর M যেটা তোমার বর, মান বই দিলে তোমার ওই দিব, ঠিক আছে। তো অনেকটুক কনফিউশন হয়েছে, কারণ জিনিসটা আমি ভাবছি যে আমি এটা হইতো মানে এম প্রাইম হইতে পারে, কিন্তু এটা এম না, এটা SM এটা ঠিক থাকবো, SMB এটা ঠিক থাকবো, প্রাইম হইতো নাই, কারণ এই M আর এটা অংশটা কাটা, ঠিক আছে, কারণ এই যে এম অংশটা আছে, অর্থাৎ এখানে তোমার এই অংশটা তোমার মানে পারমাণবিক বলটা লাগতো না, কারণ এই যে অংশটার সাথে এটা অংশ কাটা, এটা মানে এটা এই খাটাউটি কইরা দিয়ে কাঙ্ক্ষিত মানে ফর্মুলাটা বাড়াইব, ঠিক আছে, আমি ক্যালকুলেট জিনিসটা করছি যে কাঙ্ক্ষিত মানে আনসারটা ওই জিনিস হয় না, তারপরে আমি দেখছি যে এই এমটা প্রাইম হইতো না, এই এম যে আছে আমার এই সূত্রর এই এম এই অংশটা মানে খাটাউটি হইয়া কাঙ্ক্ষিত মান পরবর্তী বাড়িব। তো চলো এখানে তো জিনিসটা বেড়া লাগছে, তো চলো সমস্যা না, এটা হয়ে গেছে, তো 0.2 ক্লিয়ার হয়েছে, আর আয়তন হইলো 20 দেওয়া আছে, এবং ইর মান তুল্য সংখ্যা কত, 2 প্লাস না নি,
তো 2 প্লাস সাইডে 2, আর এখানে টুর মান দেওয়া আছে এবং এফ এর মান কত 96,500, 1 ফেরাডো 96,500। নিচে কি আমার 1,000 আছে, 1,000, ঠিক আছে, ইন্টু ইনো 2 ইন্টু আইর মান কত, এখানে আইর মান অনু দেওয়া, আইর মান অর্থাৎ দেওয়া অর্থাৎ প্রবাহ, প্রবাহের মান দেওয়া হতো 2, কারণ ওদের কোয়েকশনও 2 অ্যাম্পিয়ার দিয়া দিলেইছে ওদের, কারণ আই যে বিদ্যুৎ এই অংশ দিয়া দিলেইছে, এটা 2, ঠিক আছে 2। তো সম্পূর্ণ ক্যালকুলেট কইরা আমার সম্পূর্ণ ক্যালকুলেটার কাঙ্ক্ষিত, তো ঠিক আছে, তো সম্পূর্ণ এটা ক্যালকুলেট করবা, সম্পূর্ণ ক্যালকুলেটার মান হইব 193 সেকেন্ড, ঠিক আছে। তো আমার কাঙ্ক্ষিত টি এর মান হইলাম 193 সেকেন্ড। অতটা তোমার কিত হইছে অর্ধেক পরিমাণ ক্ষেত্রে জমা হইয়া, অতটা প্রবাহ হইয়া আমার কিত হইছে, প্রবাহিত হইয়া আমার 193 সেকেন্ডে আমার কাঙ্ক্ষিত আমার মান মানে সময়টা আমি পাইছি, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো সময়ও দেখাইলাম, সংখ্যার জিনিসটাও, তো মোটামুটি চ্যাপ্টার শেষ, যা এ টু জেড, ঠিক আছে, সম্পূর্ণ মোটামুটি শেষ, যা A to Z তোমার কিতা ম্যাথমেটিক্যাল টার্ম এবং থিওরি, এবং থিওরি সম্পূর্ণ শেষ হয়েছে। প্র্যাকটিস করো আর MCQ করো। নেক্সট ওই লোকে তোমার ম্যাথ, ঠিক আছে। তো নেক্সট তোমার ম্যাথর তোমার যে কনিকর যে জিনিসটা হয়েছে, তো কনিকর চ্যাপ্টার তোমার এই জিনিসটা পড়াই মনে, ওকে, বাই।